নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আমি আপনাদের সামনে শেয়ার করব। আজ বানাবো রুই মাছের পোস্ত, মানে যেটাকে আমরা রুই পোস্ত বলে থাকি। চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নিই। এখানে রুই পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছি পোস্ত। আমি এখানে ওই 2 টিস্পুন মতো পোস্তকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে এখানে আমি রুই মাছ নিয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এরপরে একটা কড়া নিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে মাছের টেস্টও থাকে না, গুণও থাকে না। তাই আমি বেশ লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। দেখুন মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ। এটাতে আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি যেহেতু পোস্তর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই এখানে অল্প করে কাঁচা লঙ্কা দিলাম। এরপরে পোস্তটা যে বেটে রেখেছিলাম, এবার ওই পোস্তটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু মিক্সির জলটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আপনি কাজুও অ্যাড করতে পারেন। এবার দেখুন এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম। আমি আগেও বলেছি যে কোনো রান্নাতে আপনি যদি চিনি দেন তাহলে দেখবেন খেতেও ভালো থাকে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেভাবে গ্রেভিটা খাবেন সেইভাবে জল দেবেন। দিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু মাঝখানে লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার দেখুন মাছগুলো ফুটে গেছে, মানে ঝোলটাও ফুটে গেছে, প্রায় মোটামুটি হয়ে গেছে। একবার মাঝখানে আমি মাছগুলোকে এদিক আর ওই দিক করে নিয়েছিলাম। একটু মাছগুলোকে উল্টে সেদ্ধ করে নেবেন, তাহলে মাছের মধ্যে যখন মশলাটা ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে। একদম এই রান্নাটা অল্প টাইম লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এবার দেখুন এই রান্নাটা আমার একদম রেডি। দেখুন কালারটা কি দারুণ এসছে। যেমন কালারটা এসছে তেমন কিন্তু খেতেও ভালো হয়েছে। আপনারা যেভাবে ঝোলের পরিমাণ খাবেন সেইভাবেই গ্রেভিটা রাখবেন, সেইভাবেই জল দেবেন বা ফোটাবেন। দেখুন দেখতে যত না সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরও দারুণ হয়েছে। আপনারা না বানালে তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।